বরিশাল বোর্ড 2006 এসছে একটা অঙ্ক যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের গড় 22 বছর, 3 বছর পর দুই পুত্রের গড় 13 হলে পিতার বর্তমান বয়স কত। তাহলে দেখেন প্রথমে বলেছে পিতা ও দুই পুত্রের বয়সের গড় হচ্ছে 22 বছর, তার মানে হচ্ছে তারা তিনজন। তাহলে হচ্ছে 28 নম্বর, পিতা ও দুই পুত্রের গড় বয়স সমান হচ্ছে 22 বছর। ঠিক আছে, এখন এখানে মোট হচ্ছে তিনজন, পিতা ও দুই পুত্র। তাহলে পিতা ও দুই পুত্রের মোট বয়স সমান 22 গণিত 3 সমান 66 বছর। এখন বলে দিচ্ছে যে 3 বছর পর দুই পুত্রের গড় বয়স হবে 13 বছর। তাহলে এটা 3 বছর পর, 3 বছর পর, ঠিক আছে, 3 বছর পর দুই পুত্রের বয়স সমান হচ্ছে কত বলেছে 13 বছর। দুই পুত্রের মোট বয়স 3 বছর পর, ঠিক আছে, তাহলে 13 গণিত 2 সমান হচ্ছে 26 বছর। এখন এখানে বলে দিছে যে তাহলে এটা যদি 3 বছর পরে হয় তাহলে 3 বছর আগে মানে বর্তমানে তাদের বয়স কত হবে। বর্তমানের বয়স যদি 3 3 6 যদি বাদ দিয়ে দেন 26 থেকে, তাহলে দুই পুত্রের বর্তমান বয়স, দুই পুত্রের বর্তমান বয়স সমান হচ্ছে 26 বিয়োগ 3 গণিত 2 সমান 20 বছর। ঠিক আছে, এইটা তো তাদের বর্তমান বয়স। ঠিক আছে, 3 বছর পরে যদি তাদের বয়সটা 26 হয় তাহলে 3 বছর আগে মানে বর্তমান যে বয়সটা সেটা হবে 26 থেকে 3 গণিত 2 বাদ দিলে যেটা আসবে। তাহলে এখন যদি পিতার বয়স আমরা বাইর করি, পিতার বয়স বাইর করলে কত হবে, পিতার বয়স বাইর হবে, পিতার বয়স এটা বর্তমান বয়স হবে। বর্তমানে পিতার বয়স 66 মাইনাস 20 সমান হচ্ছে 46 বছর। এটাই অ্যান্সার। আপনাদের যদি বুঝতে কোনো রকম সমস্যা হয় কমেন্টে জানাবেন, ঠিক আছে। আর আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এখানে প্রাইমারি স্কুলের যাবতীয় আপডেট এখানে দেওয়া হবে এবং সম্পূর্ণ গাইডলাইন দেওয়া হবে যে কীভাবে প্রাইমারি স্কুলের এই স্বল্প সময়ের ভিতরে পড়াশোনা করলে আপনারা পড়াটা কভার করতে পারবেন এবং আপনারা যে টিক বলেন যা প্রশ্ন বলেন সবগুলো কমন পাওয়ার মানে কত পার্সেন্ট কমন পাবেন সেটাও জানিয়ে দেওয়া হবে। প্রাইমারি স্কুলে আসলে রিপিট প্রশ্ন বেশি হয়, তো আমরা বিগত বছরের প্রশ্নগুলো যদি সলভ করি তাহলে অনেক প্রশ্নই আমরা কমন পেয়ে যাব। ধন্যবাদ।